জোর কদমে চলছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের কাজ। এদিন স্টেডিয়ামের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দিলীপ বর্মন সহ অন্যান্যরা। Stay tuned. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পূর্ব দিকে আগে যেখানে এসএমকেপির কার্যালয় ছিল, সেই জায়গাটিকে সম্পূর্ণভাবে ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। 10 কোটি টাকারও বেশি ব্যয়ে সেখানে তৈরি হচ্ছে 5টি গেস্ট রুম, 3টি মাল্টিপারপাস হল রুম। বিভিন্ন অনুষ্ঠানে এই হল রুমগুলি সাধারণ মানুষকে ভাড়া দেওয়া হবে। এই কাজের জন্য কোনো গাছ কাটা হবে না। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান মেয়র গৌতম দেব। এর সাথে আরো 1-2 কোটি টাকা এক্সট্রা। কোচিং ব্লকটা যেখানে হচ্ছে সেখানে কি যখন মানে পুরো ফাইনালি যখন হবে আমাদের যেটা সেটাকে ডিজাইন, পিছনে আমাদের ডিজাইন ড্রয়িং যেটা আছে, নিচে 200 গাড়ি পার্কিং, বেসমেন্ট, তার উপরে এখন এটা 7.5 মিটার হাইট আছে, এটা 15 মিটার হাইট। 15 মিটার হাইট, দু সাইড দিয়ে লিফট, একটা ফ্লোর এয়ার কন্ডিশন, পুরোটা না, মানে যেটা ক্লাব হাউস টাইপের থাকে, সেখানে ক্যান্টিন, সেখানে হল থাকবে যেখানে একটা টিম খেলছে, আরেকটা টিমের প্লেয়াররা তারা ওখানে ওই ছোট হলে তারা ওয়ার্ম আপের মতো করে তাদের টেবিল টেনিস বোর্ড ইত্যাদি থাকবে, তারা শরীর গরম করার জন্য। 4টে ড্রেসিং রুম থাকবে যাতে দুটো টিম খেলতে পারে। শুধু টানেলটা করা যাচ্ছে না, কারণ নিচের থেকে ওই জায়গাটা পাওয়া যাচ্ছে না। টানেলের জন্য অনেক জায়গা লাগে, যে নিচের থেকে ওঠে প্লেয়াররা, ওই টানেলটা পাওয়া যাচ্ছে না। এটা এএফসি গাইডলাইন অনুযায়ী হচ্ছে। সেটা হবে 15 মিটার হাইট হবে, 4 তলা বাড়ির হাইট হবে, এবং কোণাগুলোর থেকে খেলাটা ঠিকমতো দেখা যায় না, অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে ওরা খুব অনেক রকমভাবে সার্ভে করেছে। চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট, ওনার সাথে আমার না হলে 10 বার মিটিং হয়েছে আমাদের সবার। সেই কার্ভেচারটা ওরা ওখানে ঠিক করবে। ওখানে ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনার, অ্যান্টি ডোপিং, তারপর আমাদের প্রেস বক্স, ইন্টারনেট, ওয়াইফাই, অন্যান্য যেগুলো ফেসিলিটিস থাকে, তারপরে মেডিকেল রুম, এমার্জেন্সি ইকুইপমেন্টস দিয়ে মেডিকেল রুম থাকবে। মাঠের মধ্যে একটা প্লেয়ার যদি হঠাৎ করে অসুস্থ হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সেটা থাকবে। এখানে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জায়গা থাকবে, আর 200 গাড়ি পার্কিং থাকবে। ওই ব্লকটা আরও এগিয়ে যাবে, মানে সাইড ওই যে আমাদের বাউন্ডারি ওয়ালটা, যে ফাঁকা জায়গাটা আছে, গ্যালারিটা এমনভাবে হবে তুলবে ওই উপর থেকে। একটা ওখানে তোমরা যাওনি, গিয়ে দেখে এসো। একটা কার্ভেচার পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি যেখানে জিমটা হবে, তারপরের থেকে ওইটা। আর এই দিকে এখানে যুব আবাস টাবাস আমাদের যেগুলো আছে, এই দুটো পার্ট পিডব্লিউডি ডিজাইন করছে। সেটা আমরা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টে কিছু ফান্ডিং, অন্য ফান্ডিং নিয়ে আমরা এই দুটো পার্ট করব। আর ফাইনাল যেটা ফসিন ব্লক, সেটা আমাদের খুব একটা বড় অ্যাম্বিশাস প্রজেক্ট আছে, যেটা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা হচ্ছে। এখন আমরা ওটাকে মোটামুটি একটু চেয়ার বসিয়ে দিয়ে ভেতরে রিপেয়ারিং করে আপাতত আমরা করব, কিন্তু ফাইনালি ওটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে গেলে ভেঙে বানাতে হবে। সেটা হয়তো আমরা একটু পরে করব, কিন্তু 3 দিকটা হয়ে গেলে আর তারপর আমরা মাঠটা ভেতরে চাষ করব। এটা আফ্রিকা থেকে ওই ঘাস নিয়ে আসা হবে, নিয়ে এসে চাষটা করব। আর ভেতরে সামনের বাউন্ডারি ওয়াল আর রোড, আর ভেতর দিয়ে এখানে সারফেস ড্রেন থাকবে, বোথ সাইডে ড্রেন থাকবে। মাটির তলা দিয়ে ড্রেনটাকে মিলিয়ে বাইরে নিয়ে যাওয়া হবে, এবং বাইরে যে সারাউন্ডিং ড্রেন, ওই ড্রেনটাকে আমরা ডেভেলপ করব বোথ এই সাইডে এবং পশ্চিম গেটে দিয়ে। কারণ ওই ড্রেন যদি আমরা ডেভেলপ না করি, ওই জল যদি না বেরোয়, তাহলে মাঠের ভিতরে জল থেকে যাবে। সেইটা আমরা করব। আর মাঠের ভিতরে ফেন্সিংটা আমরা একটু ভালো করে দেবো। এইটা হচ্ছে আমাদের কাজ।